السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. তো আজকে আমরা আলোচনা করব পেপার 1 এর ইন্ডিয়ান ফ্যালাসি, যেগুলোকে ইনফর্মাল ফ্যালাসি নামে আখ্যায়িত করা হয়, সেই সমস্ত ফ্যালাসিগুলো নিয়ে আলোচনা করব। এখান থেকে এক দুটো কোশ্চেন প্রায় আসে, একটা করে কোশ্চেন প্রত্যেকবারই আসে। তো শুরু করা যাক। ইনফর্মাল ফ্যালাসি ইজ আ রিজনিং এরর। এখানে আছে রিজনিং এরর ফাউন্ড ইন দি কন্টেন্ট অফ অ্যান আর্গুমেন্ট। যে একটা আর্গুমেন্টের কন্টেন্টে এটা পাওয়া যায়, পুরো একটা আর্গুমেন্ট যেটা পেশ করা হয় তার কন্টেন্টে, তার স্ট্রাকচারে নয়। ঠিক আছে, যারা লজিক্যাল রিজনিং পড়েছেন তিনারা বুঝতে পারবেন যে এটা রিভিশন আকারে আর কি আমরা আলোচনা করছি। ইটস ফাউন্ড ইন ইন ইন্ডাকটিভ আর্গুমেন্ট। এটা ইন্ডাকটিভ আর্গুমেন্টে পাওয়া যায়। যেটা কন্টেন্টে ভুল সেটা ইন্ডাকটিভ আর্গুমেন্ট, আর যেটা স্ট্রাকচারে ভুল সেটা হচ্ছে ডিডাকটিভ আর্গুমেন্ট। There is no error in the logical structure. এখানে লজিক্যাল স্ট্রাকচারে কোনো এরর নেই। Informal fallacy involves errors like irrelevant information and incorrect assumption. Informal fallacy যেখানে আর কি irrelevant information থাকে, যে ইনফরমেশনের সামঞ্জস্যতা থাকে না, মিল থাকে না, এবং assumption যেগুলো আমরা চিন্তা করি বা ধারণা করি সেটা incorrect, ভুল। ইনফর্মাল ফ্যালাসির অনেকগুলো ভাগ রয়েছে, যেমন অ্যাড হোমিনেম ফ্যালাসি। এটার মানে হচ্ছে অ্যাগেইনস্ট দি ম্যান, অর্থাৎ মানুষকে আঘাত করা তার ব্যক্তিগত কোনো কিছু দিয়ে। এটার অপর নাম অলসো কল্ড অ্যাবিউজিভ অর সার্কামস্ট্যান্সিয়াল ফ্যালাসি অর পার্সোনাল অ্যাটাকার অথবা পয়জনিং দি ওয়েল, এই সমস্ত নামে অ্যাড হোমিনেম ফ্যালাসিকে আখ্যায়িত করা হয়। এবার অ্যাড হোমিনেম মিন্স এগেইনস্ট দি ম্যান, অর্থাৎ এটার মানে হচ্ছে মানুষের বিরুদ্ধে। This type of fallacy occurs when someone attacks the person instead of attacking his or her argument. অর্থাৎ এটা তখনই ঘটে যখন একজন ব্যক্তি আর্গুমেন্টের পরিবর্তে ব্যক্তিগত জীবনকে আক্রমণ করতে থাকে। আর্গুমেন্টের পয়েন্টে কথা না বলে বা যুক্তি না দিয়ে সে ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে যায় এবং ব্যক্তিগত বিভিন্ন বিষয় তার ব্যক্তিগত আঘাত করে কাউকে, সেটা হয়ে যাবে অ্যাড হোমিনেম ফ্যালাসি। যেটা আমরা নিউজ চ্যানেলে বিভিন্ন ডিবেটে আমরা দেখতে পাই, এগুলো প্রচুর ঘটে। অর্থাৎ কোনো নির্দিষ্ট পয়েন্টে আলোচনা হচ্ছে, সেই পয়েন্টে কথা না বলে বিভিন্ন ধরনের এদিক থেকে ওদিক কারো ব্যক্তিগত জীবন নিয়ে এসে তার ব্যক্তিগত আক্রমণ করা, এটাই বেশিরভাগ হয়ে থাকে, পয়েন্টে কথা হয় না। তো সেখানে অ্যাড হোমিনেম মানে বিশাল অনেক হয় আর কি। যেমন এক্সাম্পল, ইউ আর স্টুপিড, তুমি হচ্ছে স্টুপিড, হ্যাঁ, সো আই ডোন্ট কেয়ার হোয়াট ইউ হ্যাভ টু সে। তুমি স্টুপিড, তাই তুমি যা বলো তুমি সঠিক বলো, হ্যাঁ, তুমি যদিও সঠিক বলো তাহলে সেটা আমি অ্যাকসেপ্ট করবো না, কারণ তুমি স্টুপিড। হ্যাঁ, তো স্টুপিড বলে তাকে ব্যক্তিগত আঘাত করা হচ্ছে। ইউ ফেল্ড থার্ড গ্রেড, তুমি কি হয়েছো, ফেল করেছো, ঠিক আছে, থার্ড গ্রেড, হ্যাঁ, থার্ড গ্রেড পেয়ে তুমি ফেল করেছো, সো ইউর আর্গুমেন্ট ইজ ইনভ্যালিড। সুতরাং তোমার যে আর্গুমেন্ট সেটা একদম ইনভ্যালিড। কেউ ফেল পড়েছে তার মানে এই নয় যে সে আর তার আর্গুমেন্ট ভুল হতে পারে, সঠিক হতে পারে না, এটা ভুল ধারণা। তো এটা আর কি অ্যাড হোমিনেম ফ্যালাসির মধ্যে চলে আসে। তারপর অ্যাড প্রবলেম ফ্যালাসি, অলসো কল্ড আপিল টু পপুলারিটি অর ব্যান্ড ওয়াগন অর আপিল টু মেজরিটি। মেজরিটি মানে যেখানে সংখ্যা গরিষ্ঠ যা বলবে তাই, সেটা এক ধরনের ফ্যালাসি, ভুল আর কি। ইট ইজ আ ফ্যালাসিয়াস আর্গুমেন্ট, এটা এক ধরনের ফ্যালাসিয়াস আর্গুমেন্ট, ভুল আর্গুমেন্ট that concludes that a proposition must be true because many or most people believe it. হ্যাঁ, বেশিরভাগ মানুষ আর কি এটা বিশ্বাস করে তাই এটা সত্য, তো এটা নাও তো হতে পারে। এক্সাম্পল, ইট মাস্ট বি আ রিয়েলি গুড কার, এটা অবশ্যই খুব ভালো একটা মানে গাড়ি, বিকজ সো মেনি পিপল হ্যাভ বট ওয়ান, কারণ বেশিরভাগ মানুষ এই গাড়িটা কিনেছে। তো বেশিরভাগ মানুষ এই গাড়িটা কিনেছে, তার মানে এটা নয় যে সেটা ভালো হতেই হবে, রাইট? তো এটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ যা বলবে সেটাই আর কি, সেটা এক ধরনের ফ্যালাসি। দ্য মেজরিটি অফ দি ভোটার্স আর ইন ফেভার অফ দিস ল, বেশিরভাগ ভোটার্সরা তারা এই লয়ের বা আইনের ফেভারে রয়েছে বা সাপোর্ট করে, সো ইটস আ গুড ল। দিয়ে আমি কনক্লুশন টেনে দিলাম তাহলে এটা ভালো, ভালো আর কি আইন। তো এটা নাও তো হতে পারে, যে সবাই যখন এটা বলে যে এটা ভালো, তো সেটা ভালো তো নাও হতে পারে। আমাদের দেশের বা বিভিন্ন দেশের উদাহরণ আমরা নিয়ে নিতে পারি, যে সবাই যা করবে ভুল করলেও যে সেটা সঠিক সেটা কিন্তু নয়। এটা হচ্ছে অ্যাড পপুলাম ফ্যালাসি। আশা করছি এটা বোঝা গেল। তারপর ফ্যালাসি অফ অ্যাক্সিডেন্ট, ফ্যালাসি অফ অ্যাক্সিডেন্ট, applying a general rule to a situation where the rule doesn't really apply, from general rule to a particular, right? তো ফ্যালাসি অফ অ্যাক্সিডেন্ট কি জিনিস? ফ্যালাসি অফ অ্যাক্সিডেন্ট হচ্ছে যেখানে একটা জেনারেল রুলকে, সাধারণ নিয়মকে একটা পার্টিকুলার নিয়মে প্রয়োগ করা,
হুম, একটা সিচুয়েশনে প্রয়োগ করা, where the rule doesn't really apply, কিন্তু সেটা সেই রুলটা সেই নিয়মটা প্রয়োগ করার কোনো দরকারই ছিল না। from general to general rule to a particular, অর্থাৎ জেনারেল রুল সাধারণ এ থেকে মানে ইউনিভার্সালাইজেশন থেকে পার্টিকুলার কোনো এই ব্যক্তিকে মানে বস্তুকে করা ইন্ডিকেট করা। বার্ডস ক্যান ফ্লাই, পাখিরা উড়তে পারে। therefore সুতরাং ইমুস মাস্ট বি এবল টু ফ্লাই টু, তো ইমুস এ আমরা পাখি বলে থাকি, তো পাখিরা উড়তে পারে, তার মানে কি ইমু একটা পাখি হলেও সে যে উড়তে পারে সেমনটা তো নাও হতে পারে, তাই তো। তো জেনারেল নিয়ম অনুযায়ী আমরা জানি পাখিরা উড়তে পারে, কিন্তু সব পাখিরা তো উড়তে পারে না, তাই আমরা প্রত্যেকটা সিচুয়েশনে সব পাখিরা উঠতে পারে এমনটা বলতে পারি না, ইমুস এখানে উঠতে পারে না। তো এটা এক ধরনের ফ্যালাসি। হাস্টি জেনারেলাইজেশন, also called converse accident over generalization বা sheer random quiz বা jumping to conclusion। এখানে আমরা দেখলাম ফ্যালাসি অফ অ্যাক্সিডেন্ট, যেখানে জেনারেল নিয়মকে একটা পার্টিকুলার নিয়মে অ্যাপ্লাই করা, আর হাস্টি জেনারেশনে কি পার্টিকুলার কেসকে একটা জেনারেলাইজ করে দেওয়া, পার্টিকুলার কেসকে একটা জেনারেলাইজ, এখানে পার্টিকুলার টু জেনারেলাইজ, আর ওখানে হচ্ছে জেনারেল টু পার্টিকুলার ছিল, রাইট। তো হাস্টি জেনারেশনে পার্টিকুলার থেকে জেনারেলের দিকে যাবে। যেমন ড্রয়িং আ কনক্লুশন বেসড অন স্মল স্যাম্পল সাইজ, একটা স্মল স্যাম্পল সাইজ অনুযায়ী সেটাকে জেনারেলাইজ করে দেওয়া, মানে পার্টিকুলার থেকে জেনারেলাইজেশনে চলে যাওয়া। when I was young, যখন আমি ছোট ছিলাম, my dad and brothers never helped with the household chores, তো আমার বাবা এবং আমার ভাই সে কখনোই সাহায্য করেনি বিভিন্ন কাজে বা এ ধরনের। all men are useless in the house, দিয়ে আমি কনক্লুশন টেনে দিলাম দুই একজনকে দেখি যে সবাই আর কি এরকম। হুম, যেমনটা আমরা আমাদের নিজেদের দেশেও দেখি যে কোন ধর্মের মানুষ যদি করে, বিশেষ করে মুসলিম আর কি, তোমরা পুরো মুসলিমদেরকে কি করা হয়, টার্গেট করা হয়, ঠিক আছে, পুরো মুসলিমদেরকে বলে দেওয়া হয় যে তারা এরকমই। হ্যাঁ, তো এটা জেনারেলাইজ করে দেওয়া, একটা পার্টিকুলার থেকে জেনারেলাইজেশন করে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে হাস্টি জেনারেলাইজেশন। আরো সঠিক উদাহরণ, আরো যদি উদাহরণ দিই, তো দুই একজন গ্রুপের মধ্যে বলছে হ্যাঁ যে এই যে ধরেন যে পড়াশোনার ব্যাপারে ডিসকাশনের ব্যাপারে, যে আমরা এই টাইমে ডিসকাশন করতে চাই না কারণ ওই টাইমটা খারাপ। হ্যাঁ, তো দুই একজন বলছে, তো আমরা দুই একজনকে দিয়ে বলছে হ্যাঁ তাহলে সবাই এরকমটা মনে করে, বাকি আরো অন্যান্যদের, তো এরকম আর কি পার্টিকুলার থেকে জেনারেলাইজেশন করে দেওয়া, রাইট। তারপর ফ্যালাসিস অফ অ্যাম্বিগুইটি, ফ্যালাসি অফ অ্যাম্বিগুইটি কি জিনিস, অলসো কল্ড ইকুইভোকেশন, ইকুইভোকেশন, এমপি amphiboly. These fallacies arise when a word or phrase is used with two distinct meanings. এই ফ্যালাসিটা তখনই ঘটে যখন একই ধরনের শব্দ দুটো অর্থে ব্যবহার হয় কিন্তু আমরা সেটাকে একই অর্থে নিয়ে নিই। calling to different things by the same name, মানে দুটো জিনিসকে আমরা দেখি কিন্তু সেম নাম, কিন্তু সেটা অন্যান্য অর্থে ব্যবহার হয়, এটা অনেকটা জেনাস আমরা বলতে পারি, রাইট। ট্যাক্সেস আর আ ট্রু হেডেক, ট্যাক্সেস যেটা রয়েছে, ট্যাক্স মানে ইনকাম যে ট্যাক্স হতে পারে বা আরো অন্যান্য যে ট্যাক্স হতে পারে, সেটা সত্যি একটা মাথা ব্যথার বিষয়। তো আমি মাথা ব্যথাকে কার সঙ্গে তুলনা করলাম, পেন কিলার মেক্স আ হেডেক গো অ্যাওয়ে। তো ট্যাক্স যখন এটা মাথা ব্যথা করাচ্ছে, তাহলে পেন কিলার কি করছে, এই মাথাকে দূর করে দিচ্ছে। তো ট্যাক্সের যে ব্যাপারটা, হেডেক হওয়ার যে ব্যাপারটা, এটা ট্যাক্সের সাথে সম্পর্কিত হতে পারে, কিন্তু আমরা হেডেক মাথা ব্যথা, এই মাথা ব্যথা কি আর ওই মাথা যন্ত্রণার মতো না, এই হেডেকটাকে আমরা অন্য মাথা যন্ত্রণার সঙ্গে আমরা তুলনা করতে পারি না। তো হেডেক আর ওখানে হেডেক মানে মাথা যন্ত্রণার কথা বলা হচ্ছে, তো দুটো একই শব্দ কিন্তু অন্য অন্য অর্থে ব্যবহার হয়েছে, তো আমরা এটা বলতে পারি না। therefore পেন কিলার্স উইল মেক ট্যাক্সেস গো অ্যাওয়ে। এবার আমরা কি বলছি এখানে আরো একটা জিনিস, যে ট্যাক্স, ট্যাক্স যখন মাথা ব্যথা করাচ্ছে তাহলে পেন কিলারই ট্যাক্সকে দূর করতে পারে, তো এমনটা কি হয়, ট্যাক্সের ক্ষেত্রে ইকুইভোকেশন হচ্ছে যে পেন কিলার খেলে পারে ট্যাক্স দূর হয়ে যাবে, এই ট্যাক্স কিন্তু ইনকাম ট্যাক্সের কথা বলা আছে। তো এখানে আর কি ট্যাক্স, এটা ট্যাক্স দিতে হবে, এটার কারণে মাথা ব্যথা যে হওয়ার ব্যাপারটা সেটা কিন্তু মাথা যন্ত্রণা নয়, ঠিক আছে, তাই পেন কিলার খেলে ভালো হয়ে যাবে এমনটা নয়। হ্যাঁ, এই ধরনের আর কি ফ্যালাসি অফ এম্বিগুইটি। ফ্যালাসি অফ কম্পোজিশন is an informal fallacy that occurs when the argument assumes that something is true or part. কোন জিনিসের সামান্য যদি সঠিক হয়, একটা বস্তুর অল্প পার্ট আর কি সঠিক যদি হয়, তো it must be true of all whole,
তাহলে আমরা যদি একটা বস্তায় চাল আছে, অল্প চাল নিয়ে আর কি আমরা দেখলাম যে ভালো চাল, তাহলে আমরা পুরোটাই বলে দিতে পারি না যে পুরোটাই ভালো আছে। তো পুরোটাই যদি বলে দিই যে হ্যাঁ অল্প চাল দেখে পুরোটাই ভালো আছে, তাহলে এটা একটা ফ্যালাসি, ফ্যালাসি অফ কম্পোজিশন, যেখানে ফ্রম পার্ট টু হোল, অর্থাৎ একটু জিনিস দেখে পুরোটাকে জেনারেলাইজেশন করে দেওয়া, মানে পুরোটাকে বলে দেওয়া, পুরো পার্টটাকে, পুরো অংশকে, এটাকে হাস্টি জেনারেশন আমরা বলতে পারি না, কারণ এখানে পুরো ওই জাতিরই, ওই জাতিরই মানে ওই শ্রেণীরই পুরো অংশটাকে আমরা ভালো বলে দিলাম একটা পার্ট দেখে, বা পার্ট দেখে আমরা পুরোটাই খারাপ বলে দিলাম। হ্যাঁ, এটাই হচ্ছে ফ্যালাসি অফ কম্পোজিশন, যেখানে কম্পোজ করা হচ্ছে, অল্প দেখে পুরোটাকে কম্পোজ করে দেওয়া হচ্ছে। দিস টায়ার ইজ মেড অফ রাবার, তো এই টায়ারটা রবারের তৈরি, দেয়ারফর দ্য ভেহিকল অফ হুইচ ইট ইজ আ পার্ট ইজ অলসো মেড অফ রাবার। তো আমরা বলে দিলাম গাড়ির একটা টায়ার রাবারের তৈরি, রাবারের তৈরি গাড়ির ওই চাকার রাবারটা দেখে এবার পুরোটা আমি জেনারেলাইজ করে দিলাম, হুম পুরো গাড়িটাই আর কি তাহলে রাবারের তৈরি, এটা কিন্তু নয়, ঠিক আছে। তো সামান্য একটু দেখে, মানে অল্প কিছু দেখে, পার্ট দেখে পুরোটাকে জেনারেলাইজেশন করা যাবে না। তার ফ্যালাসি অফ ডিভিশন, সম্পূর্ণ ফ্যালাসি অফ কম্পোজিশনের বিপরীত। এখানে ফ্রম হোল টু পার্ট, অর্থাৎ পুরো জিনিস দেখে পার্টকে করা, যে পুরো জিনিস, পুরো চাল দেখে, বা পুরো আরো অনেক কিছু, যেমন দ্য ইউনাইটেড স্টেটস, পুরো ইউনাইটেড স্টেটস আমেরিকা ইজ দ্য রিচেস্ট কান্ট্রি, পুরো আমেরিকা হচ্ছে ধনী দেশ আর কি পৃথিবীর মধ্যে, দেয়ারফর এভরিওয়ান ইন দি ইউনাইটেড স্টেটস মাস্ট বি রিচ এন্ড লিভ ওয়েল। তাহলে আমরা এটা কনক্লুশন টানতে পারি না যে প্রত্যেকেই ইউনাইটেড স্টেটসে যারা বসবাস করছে তারা সকলে রিচ মানে ধনী, এবং তারা তাদের জীবন খুব সুখী, সুখ স্বাচ্ছন্দ্যে কাটাচ্ছে, এমনটা তো নাও, এমনটা তো হয় না, তাই না? আমেরিকাতে প্রচুর গরিব মানুষ রয়েছে। তো আমরা পুরো ইউনাইটেড স্টেটসকে, এটাকে আমরা হোল হিসেবে নিলাম, পুরো, তো পুরো থেকে আমরা কনক্লুজ টানছি যে প্রত্যেকে তাহলে ভালো আছে। এটা হচ্ছে ফ্যালাসি অফ ডিভিশনের মধ্যে চলে আসছে। ফ্যালাসি অফ সার্কুলার আর্গুমেন্ট, সার্কুলার আর্গুমেন্ট, এটার অপর নাম হচ্ছে পিটিটিও প্রিন্সিপি, বিগিন দি কোশ্চেন, এই টার্মে খুব কোশ্চেন করা হয়। হ্যাঁ, এখানে আর কি কনক্লুশন এবং যেটা প্রিমাইস থাকবে সেটাকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে যদি বলি তো একই রকম মনে হবে, তাই সার্কুলার আর্গুমেন্ট, যেটাকে পিটিটিও প্রিন্সিপি বা বিগিনিং দি কোশ্চেন হিসেবে কি করা হয়, অ্যাড্রেস করা হয়। অ্যাজিউমিং দি কনক্লুশন আর লজিক্যাল ফ্যালাসি ইন হুইচ ইজ পার্ট অফ অ্যান আর্গুমেন্ট, প্রত্যেকটা মানে আর্গুমেন্টের যে অংশ হ্যাভ টু রিলে অন দি ট্রুথফুলনেস অফ দি আদার, অর্থাৎ প্রত্যেকটা আর্গুমেন্টের একটার সত্যতা অপর আর্গুমেন্ট মানে অপর একটা প্রিমিসের সত্যতা অপর প্রিমিসের সত্যতার উপর ডিপেন্ডেন্ট। যেমন গড ইজ গ্রেট, গড ইজ গ্রেট, আল্লাহ হচ্ছে বা আল্লাহ ইজ গ্রেট, আল্লাহ হচ্ছেন মহান, বিকজ হি ডাজ গ্রেট থিংস, কারণ তিনি বড় বড় জিনিস করেন, রাইট? তো এটাকে আমরা ঘুরিয়ে যদি বলি হি ডাজ গ্রেট থিংস, সো হি ইজ গ্রেট, ঠিক আছে। তো গড ডাজ গ্রেট থিংস, সো হি ইজ গ্রেট। তো আমরা ঘুরিয়ে ফিরে যদি বলি তো একটা অপরের সঙ্গে মনে হচ্ছে ডিপেন্ডেন্ট হচ্ছে, রাইট? তো ঘুরিয়ে ফিরে ওঠায় গড ইজ গ্রেট বিকজ হি ডাজ গ্রেট থিংস, হি ডাজ গ্রেট থিংস, দ্যাটস ওয়াই হি ইজ গ্রেট। তো ঘুরিয়ে ফিরে যেটা আসবে সেটা হচ্ছে ফ্যালাসি অফ সার্কুলার আর্গুমেন্ট। ইউজিং লজিক ইম্পর্টেন্ট বিকজ ইটস ইম্পর্টেন্ট টু ইউজ লজিক। ফ্যালাসি অফ কমপ্লেক্স কোশ্চেন, কমপ্লেক্স কোশ্চেন যেমন উদাহরণ যদি দিই, যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি আপনি কি আপনার স্ত্রীকে পেটানো ছেড়ে দিয়েছেন, আপনি যদি যে উত্তর দিবেন সেটাতে আপনি ভেসে যাবেন। যদি বলেন হ্যাঁ ছেড়ে দিয়েছি, তার মানে কি আপনি আপনার স্ত্রীকে পেটাতেন। আর যদি বলেন যে না আমি ছাড়িনি, তার মানে কি আপনি আপনার স্ত্রীকে পেটান। এটা যে ফ্যালাসি অফ কমপ্লেক্স কোশ্চেন, রাইট? এটা তো ভুল। আমি কি কাউকে যদি কোশ্চেনটা করি তাহলে কোশ্চেনটা তো এক ধরনের ভুল হচ্ছে, যে কাউকে একদমই মারে না আর কি, তো কোশ্চেনটা ভুল, রাইট? তাই এটা ফ্যালাসি। Also called the loaded question. A complex question is a fallacy in which the answer to a given question presupposes a prior answer to a prior question. Have you stopped beating your wife? Either yes or no answer would lead to the conclusion that the person has beaten his wife in the past. যদি yes বা নোই বলি তাহলে এটার অর্থ এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে সেই ব্যক্তিটা তার স্ত্রীকে পেটাতো বা পেটাচ্ছে। তো এটা এক ধরনের ফ্যালাসি। হ্যাঁ, তুমি কি ভিক্ষা করা ছেড়ে দিয়েছো, যদি কাউকে কোশ্চেনটা করি তাহলে সে যাই উত্তর দেবে ফেঁসে যাবে, রাইট? চুপ থাকা বেটার হবে। তারপর অ্যাপিল টু ইগনোরেন্স অর অ্যাপিল টু আ ল্যাক অফ এভিডেন্স, অ্যাপিল টু ইগনোরেন্স, এটা খুব আছে, যেখানে প্রুফ শব্দটা আর কি একটা আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারি। অলসো নোন অ্যাজ আর্গুমেন্টাম অ্যান্ড ইগনোরেটিয়াম
দ্য আপিল টু ইগনোরেন্স, যেটাকে আপিল টু ইগনোরেন্স বা আপিল টু ল্যাক অফ এভিডেন্স বলা হচ্ছে, অলসো নোন অ্যাজ আর্গুমেন্টাম এন্ড ইগনোরেন্টিয়াম। The arguer asserts that a claim must be true because no one has proved it. একটা ক্লেম করা হচ্ছে, একজন ক্লেম করছে কোনো একটা বিষয়, সেটা কোনো মতে প্রমাণ কেউ করতে পারেনি। কোনো মতে সেটা কেউ একটা প্রমাণ করতে পারেনি। On that a claim must be false because no one has proven it to be true. কারণ সেটা কেউ প্রমাণ করতে পারেনি এটা সত্য, রাইট? There is no proof that God does not exist. সেখানে কোনো প্রমাণ নেই যে আল্লাহ বা মানে গড এক্সিস্ট করে না, দেয়ারফর গড এক্সিস্ট। তাহলে তার মানে এটা দাঁড়াচ্ছে যে গড এক্সিস্ট, রাইট? কেউ প্রমাণ করতে পারেনি যে এটা নেই, তার মানে গড এক্সিস্ট করছে। তো এটাকে আর কি অ্যাপিল টু ইগনোরেন্স ফ্যালাসি হিসেবে ধরা হচ্ছে। যেমন আরো একটা উদাহরণ নিতে পারি, ghosts must exist because no one has been able to prove that they do not exist. যে গোস্ট এক্সিস্ট অবশ্যই আছে, মানে যে ভূত প্রেত যেগুলো রয়েছে সেগুলো আছে, কারণ কেউ এটার এক্সিস্টেন্সকে প্রমাণ করতে মানে এটা প্রমাণ করতে পারেনি যে ভূত নেই, এটা প্রমাণ করতে পারেনি। এটাই হচ্ছে আর্গু অ্যাপিল টু ইগনোরেন্স ফ্যালাসি হিসেবে এটাকে ধরা হচ্ছে। তারপর argumentum ad misericordiam fallacy, also known as appeal to pity fallacy, committed when pity, যেখানে দয়া দেখিয়ে আর কি করা হয়। যেমন you need to pass me in this course, আমি খুব দয়া দেখিয়ে স্যারকে বলছি যে স্যার আমাকে এইবার আমাকে পাস করিয়ে দিন এই কোর্সে, since I will lose my scholarship, যদি আপনি আমাকে ফেল করিয়ে দেন তাহলে আমি আমার স্কলারশিপ হারিয়ে ফেলবো, সুতরাং you don't do, এটা আপনি করেন না। এটা এক ধরনের ফ্যালাসি। আমি ভালোভাবে লিখতে পারিনি পরীক্ষাতে, তাহলে আমি কিভাবে নাম্বারের যোগ্য? তো এটা একটা ভুল, কোনো পিটি ফিটি চলবে না, এখানে দয়া চলবে না। তারপর অ্যাপিল টু আনকোয়ালিফাইড অথরিটি, এটা বিশেষভাবে আমরা ইউটিউব চ্যানেলে যখন অ্যাড আসে বিভিন্ন ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, যেগুলো আরো বিভিন্ন যে ধরেন রড, তারপর রড বলতে যে ছাদ তৈরি করতে যে রডগুলো ইউজ হয়, আরো বিভিন্ন ধরেন যে আসবাবপত্র, বাড়ির আসবাবপত্র, বা আরো বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে আনএকাডেমিতে অনেক ভুমরা আমরা দেখতে পাই, ক্রিকেটাররাও আনএকাডেমিতে আর কি ভর্তি হতে অনেকে বলেন যে এটা একটা গ্রেট প্ল্যাটফর্ম, এভাবে বলেন। তো ক্রিকেটাররা কি বুঝবে যে শিক্ষার ক্ষেত্রে এটা, ওরা তো বোঝে না, তবুও তারা অ্যাড করে এবং সেই অ্যাড এর মাধ্যমে অনেকে কিন্তু ভর্তি হয়, রাইট? তো আনকোয়ালিফাইড অথরিটি, তাদের কাছে কিন্তু অথরিটি নেই যে জাজ করার। ক্রিকেটারদের কাছে কি আছে অথরিটি? নেই। আবার বিভিন্ন যারা অ্যাক্ট্রেস হয়ে থাকে তারা ফেয়ার অ্যান্ড লাভলির কি করে, অ্যাড করে যে সুন্দর হবে ইত্যাদি, তো তারা আনকোয়ালিফাইড অথরিটি, বা তারা সে অথরিটি দিতে পারে না। বা অনেকে আরো বিভিন্ন যে ফ্যাক্টরি বা আরো বিভিন্ন ধরনের জিনিসকে অ্যাড করে যে হ্যাঁ তুমি নাও এই সাবানটা নাও, অথচ সেই সাবানের ব্যাপারে তার অতটা নলেজ নেই বা আনকোয়ালিফাইড, ঠিক আছে, এক্সপার্ট না, কিন্তু তারা অ্যাড করে, ঠিক আছে। তো এই ধরনের একে বলা আনকোয়ালিফাইড অথরিটি, যেখানে এটার অপর নাম হচ্ছে আপিল টু অথরিটি, আর্গুমেন্টাম অ্যাড ভেরিকার্ডিয়াম। দিস ইজ when we support a conclusion by appealing to a person, একজন ব্যক্তি who is not an authority on the subject, সে সাবজেক্টে সে অথরিটি নয়। কিওয়ার্ড অ্যাডভার্টাইজিং or testimonial, you should take those vitamins, তোমার ওই ভিটামিনস গুলো নেওয়া প্রয়োজন, বিকজ ফেমাস আমেরিকান অ্যাক্টর ব্রড পিট সেড, কারণ ফেমাস যে আমেরিকান অ্যাক্টর বলেছেন যে দে আর দ্য বেস্ট, সে টেবিলের ভিটামিনস গুলো খুব ভালো, অথচ সে ভিটামিনস এর ব্যাপারে এক্সপার্ট না, কাকে দিতে হবে কখন দিতে হবে জানে না, তো আনকোয়ালিফাইড, এটাকে বলা হয় আপিল টু আনকোয়ালিফাইড অথরিটি। স্লিপারি স্লো ফ্যালাসি, যেটা একটার পর একটা ঘটতে থাকবে, রাইট? এ লিডস টু বি, একটা ঘটনা ঘটলে সেটা আরো অন্যটাকে কি করবে, ঘটাবে। আ পারসন মেক্স আ ক্লেম, একটা মানুষ একটা ক্লেম করছে দ্যাট ওয়ান ইভেন্ট লিডস টু অ্যানাদার, একটা ইভেন্ট অন্য ইভেন্টকে লিড করে, and so on until we come to some awful conclusion, এবং সেটা awful, খুব ভয়ানক একটা কনক্লুশন যতক্ষণ না পৌঁছবে ততক্ষণ এভাবে চলতে থাকবে, রাইট? তো এ লিডস বি, এ বি কে লিড করে, which leads সি, বি এর পর সি হয়, which leads ডি, যেটা সি এর পর ডি হয়, and so on, এভাবে চলতে থাকে। the final result is then used to assert why the initial premise a, the initial premise, right? তো এটা আর কি একজন ব্যক্তি, এটার আরো একটা যদি উদাহরণ দিই, একজন ব্যক্তি কম নাম্বার পেল মাধ্যমিকে, তো কম নাম্বার পাওয়ার কারণে সে ডিপ্রেশনে চলে গেল। সেই ডিপ্রেশনের কারণে সে কি করলো, নিজেকে
নিজের আত্মহত্যা করলো, ঠিক আছে? তো একটা জিনিসের কারণে আরেকটা ঘটে যাচ্ছে, সেটা হচ্ছে স্লিপারি স্লোপ। স্লিপারি স্লোপ, স্লিপ করে আমরা বলতে পারি যে একটার পর একটা ঘটে যাওয়া। red herring fallacy, also known as Chewbacca fallacy, is a logical fallacy in which in which in which irrelevant information is presented, যেখানে irrelevant অসঙ্গতিপূর্ণ ইনফরমেশনকে প্রেজেন্ট করা হয় alongside relevant information এর সাথে, যেটা বিভিন্ন ডিবেটে টিভি চ্যানেলেও বেশ হয়ে থাকে। হ্যাঁ, ডাইভার্ট করে দেওয়া হয়, একটা টপিক আলোচনা করা আছে, সেই টপিকটাতে কথা না বলে অন্য টপিকে চলে যাওয়া, distracting attention from the relevant information, হ্যাঁ, relevant information থেকে ডিস্ট্রাক্ট করে দেওয়া। যেমন এক্সাম্পল, son, wow dad, it's really hard to make a living on my salary, আমি যে স্যালারি পাচ্ছি এটা খুবই আর কি অল্প, এটাতে যে বেঁচে থাকা বা জীবনযাপন করা খুবই কষ্টকর। ফাদার বলছেন, কনসিডার ইউর সেলফ লাকি, তুমি তোমাকে নিজেকে গর্ববোধ করো বা সৌভাগ্যবান ভাবো। সান, ওয়াই, কেন না? when I was your age, যখন আমি তোমার এজে ছিলাম, ঠিক আছে, আমি তোমার বয়সে ছিলাম, I only made $40 a week, হ্যাঁ, সপ্তাহে $40 আর কি কামাতাম। তো ডাইভার্টিং অ্যাটেনশন ফ্রম দি রিয়েল ইস্যু থেকে ডাইভার্ট করে দেওয়া আর কি। অ্যাপিল টু ফোর্স ফ্যালাসি, যেখানে ফোর্স করা। অলসো কল্ড আর্গুমেন্টাম অ্যাড ব্যাকিউলাম, আর্গুমেন্টাম টু দ্য স্টিক ইজ আর্গুমেন্টেশন দ্যাট ইউজেস ফোর্স অর দ্য থ্রেট টু, কোন একটা আর্গুমেন্ট করার জন্য বা কাজ করার জন্য তাকে ফোর্স করা আর কি, বা কোন আর্গুমেন্টে সেটাকে স্বীকার করার জন্য তাকে ফোর্স করা, রাইট? ইন দিস আর্গুমেন্টস ফোর্স অর দ্য থ্রেট ফোর্স ইজ ইউজ। যেমন স্যামস অ্যাংরি আঙ্কেল টোল্ড হিম দ্যাট ইফ হি ডিড নট ক্লিন হিজ রুম, যদি সে তার ঘরকে পরিষ্কার না করে, হি উড বি গ্রাউন্ডেড ফর 3 উইকস, তাকে গ্রাউন্ডেড করে দেওয়া হবে 3 সপ্তাহের জন্য, রাইট? তারপর স্ট্রম্যান ফ্যালাসি, স্ট্রম্যান ফ্যালাসি যেখানে ইজ রিলেটেড টু মিসইন্টারপ্রেট করা অফ দি কনসেপ্ট when someone distorts or exaggerate মানে অতিরিক্ত করা, বাড়াবাড়ি করা another person argument, অন্য ব্যক্তির আর্গুমেন্টকে, and then attacks the distorted version of the argument instead of genuinely engaging। যেমন আরো যদি সংক্ষেপে আমি বোঝাই, হয়তো আপনি আপনি মুরগির মাংস পছন্দ করেন, হ্যাঁ, তো আমি বললাম, তা আপনি কেন বতকে ঘৃণা করেন? আপনি পছন্দ করেন মুরগির মাংস বলেছেন, কিন্তু আমি তারপর বললাম আপনি বতকের মাংস ঘৃণা করেন, আপনি ঘৃণা করেন। আপনি বলেননি যে আপনি বতকের মাংস ঘৃণা করেন, আপনি শুধু বলেছেন মুরগির মাংস ঘৃণা করি, ঠিক আছে? তো আমি বলে দিলাম তাহলে বতকের মাংস কেন ঘৃণা করেন? হ্যাঁ, এটা হতে পারে যে আপনি বতকের মাংস খান, ঘৃণা করেন না, কিন্তু বেস্ট হচ্ছে মুরগির মাংস, তবুও আমি বললাম বতকের মাংস কেন ঘৃণা করেন। এই যে একটা মিস ইন্টারপ্রেট করে দেওয়া, ব্যাখ্যাটাকে ভুলভাবে ব্যাখ্যা করা। তো ফার্স্ট পারসন, সিরেনা ওয়ান্টস টু বাই আ ডগ, সিরেনা একটা কুকুর কিনতে চায়, নট আ ক্যাট, মানে বিড়াল না। সেকেন্ড পারসন বলছে, অন্য ব্যক্তি বলছে, ওয়াই ডাজ সেরেনা হেটস ক্যাটস, তাহলে কেন সেরেনা বিড়ালকে ঘৃণা করে? সে কুকুর কিনছে, তার মানে এটা নয় যে সে বিড়ালকে ঘৃণা করে। অন্য ব্যক্তি বললো তুমি বিড়াল কেন ঘৃণা করো? তো এইটাই কি বলা হয় স্ট্রোম্যান ফ্যালাসি। আই লাইক চাইনিজ মোর দ্যান পিৎজা, হ্যাঁ, আমি চাইনিজ পছন্দ করি পিৎজার চাইতে। অ্যান্ড দ্য রেসপন্ডেন্ট সেজ, উইল ইউ মাস্ট হেট পিৎজা, তাহলে তুমি অবশ্যই পিৎজাকে ঘৃণা করো। পিৎজাকে ঘৃণা নাও করতে পারে, কিন্তু তার প্রেফারেন্স হচ্ছে চাইনিজ আর কি, রাইট? তো একটা স্ট্র ম্যান আর কি তৈরি করছে। ফলস ডিলেম্মা ফ্যালাসি, অলসো নোন অ্যাজ ইদার ওয়ার ফ্যালাসি, ইদার ওয়ার ফ্যালাসি, or false dichotomy fallacy, or false alternative, or false binary logical fallacy that presents only two options, দুটো অপশন ই করবে, হয় আমার দিকে নাই ওর দিকে, right? Sides, when there are many options or sides, you are either with us or against us, হয় তুমি আমাদের দিকে না হয় আমাদের বিরুদ্ধে। লাভ or hate, hypothesis contrary or to fact, argumentum and speculum, trying to prove something in the real world by using imaginary examples alone. If you complete your engineering degree, যদি তুমি তোমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করো, you have numerous job, এটা হয়ে গেল অন্য, এটা হয়ে গেল আর কি এটা হয়ে যাবে, এটা এটা আর কি, এখানে দুটো আছে। হাইপোথিসিস কন্ট্রারি ফ্যাক্ট,
তো এটা হয়ে গেল যেটা ফলস ডিলেম্মা। সেটা আমরা কি দেখলাম, ফলস ডিলেম্মাতে যে হয় আমাদের দিকে নাহি ওদের দিকে, রাইট? এটা হচ্ছে ফলস ডিলেমার মধ্যে চলে আসবে। আর আরেকটা হচ্ছে হাইপোথিসিস কন্ট্রারি টু ফ্যাক্ট, আর্গুমেন্টাম অ্যান্ড স্পেকুলাম যেটা বলা হচ্ছে, ট্রাইং টু প্রুভ সামথিং ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড বাই ইউজিং ইমাজিনারি এক্সাম্পলস অ্যালোন, অর্থাৎ কাল্পনিক চিন্তা ভাবনা করে কনক্লুশনে পৌঁছানো। ইমাজিনারি এক্সাম্পলস লাইক এক্সাম্পলস অ্যালোন, ইফ ইউ কমপ্লিট, তুমি তোমার যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করো তাহলে তোমার অনেকগুলো জবস হবে, হ্যাঁ সেটা নাও হতে পারে, তোমার দক্ষতা যদি না থাকে তাহলে তুমি পাবে না, হ্যাঁ এমনটা হয়। আমরাও অনেক ইমাজিন করে থাকি যে আমরা যদি গ্রাজুয়েশন এমএ বিএড ডিগ্রি কমপ্লিট করি তাহলে আমাদের অনেকগুলো জব পেয়ে যাবে, কিন্তু বাস্তবে কিন্তু সেটা হয় না, ঠিক আছে? তো আমরা ইমাজিন করে আমরা ধারণা করি, হাইপোথেট করি, এরকমটা হয় না আসলে সব সময়। তো এটা এক ধরনের ফ্যালাসি। কজুয়াল ফ্যালাসি, রাইট? অথবা একে জিমলার ফ্যালাসি, ফলস কজও বলা হয়। ফ্যালাসি occurs when someone incorrectly assumes, যখন একজন ব্যক্তি আহ, মানে ভুলভাবে ধারণা করে that a causal relation exists between two things, দুটো জিনিসের মধ্যে একটা কারণ লুকিয়ে থাকে, or events. Since your parents name you harvest, যখন তোমার পিতামাতা তোমার নাম হারভেস্ট রেখেছে তাহলে অবশ্যই তোমার পিতামাতা they must be farmers genetic, ফার্মার্স, তাহলে তোমার পিতা অবশ্যই ফার্মার হবে, ঠিক আছে? তোমার পিতা অবশ্যই ফার্মার হবে। তোমার নাম হারভেস্ট মানে তোমার পিতামাতা অবশ্যই কি হবে, ফার্মার হবে। তাহলে এটা তো নাও হতে পারে, রাইট? তো এটা এক ধরনের ফ্যালাসি। জেনেটিক ফ্যালাসি, the genetic fallacy is the claim that an idea, product, a person must be untrustworthy because of its racial, geographic or ethnic origin। এখানে জেনেটিক ফ্যালাসি, যে কোনো মানুষ হয়তো আনট্রাস্টওয়ার্দি ছিল আগে, কিন্তু তার পরবর্তী যে সমস্ত বাচ্চারা হয়েছে তারা সব ট্রাস্টওয়ার্দি বা বিশ্বস্ত। আমরা এটা বলতে পারি না যে সেই ব্যক্তি ট্রাস্টওয়ার্দি ছিল না বা বিশ্বস্ত ছিল না, তাই তার যে বাচ্চারা তারা সবাই অবিশ্বস্ত, এটা আমরা বলতে পারি না। তার ছেলেরা তো বিশ্বস্ত হতেও পারে। তো কোন পার্সনের জেনেটিক না দেখে এরকমটা বলা যায় না, ওটা ফ্যালাসির মধ্যে চলে আসবে। দ্যাট কার ক্যান পসিবলি বি এনি গুড, সেই গাড়িটা কখনো ভালো হতে পারে না, ইট ওয়াজ মেড ইন জাপান, এটা জাপানে তো এটা ভালো হতে পারে না, এভাবে আমরা অরিজিনটা জাপানের হওয়ার কারণে ভালো হতে পারে না এরকমটা আমরা বলতে পারি না। তারপর পোস্ট হক ফ্যালাসি, এটা খুব হয়ে থাকে, ঠিক আছে? গ্রামগঞ্জে বিভিন্ন হয়ে থাকে, তোমার কারণে এই জিনিসটা ঘটলো। আমি সিম্পল উদাহরণ দিচ্ছি, আপনি হয়তো কারো কাছ থেকে কম্পিউটার ধার করে নিয়ে গেলেন একটা পরীক্ষা দেওয়ার জন্য, কম্পিউটার আগে থেকে কিছু ত্রুটি ছিল, কিন্তু আপনি যখন আপনার বাড়িতে নিয়ে গেলেন কম্পিউটারটা, তখন কম্পিউটারটা পুরোটাই বন্ধ হয়ে গেল আর খুলছে না। তখন আপনি আপনার বন্ধুকে বললেন যে তোর কম্পিউটার তো খুলছে না, হ্যাঁ, তখন আপনার বন্ধু আপনাকে বলে দিল তোরই দোষ, তোর কারণে আমার কম্পিউটারটা এরকম হলো, ঠিক আছে? তোর কারণে এরকমটা হলো, অথচ আগে থেকেই কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, এটা আপনার কারণে নয়, আগে থেকে ত্রুটি বিচ্যুতি ছিল। তো পোস্ট হক ফ্যালাসি ওটাই যে ইজ দ্য অ্যাজাম্পশন দ্যাট বিকজ ওয়ান ইভেন্ট প্রেসিডেড অ্যানাদার ইভেন্ট, যে একটা ঘটনা আগে আর কি অলরেডি কম্পিউটারটা খারাপ ছিল, তো ইন আদার ওয়ার্ডস দ্য ফার্স্ট ইভেন্ট মাস্ট হ্যাভ কজ দ্য সেকেন্ড, যে কম্পিউটারটা আগে যেটা একটু খারাপ ছিল তো ওটার কারণে সেই ব্যক্তি আর কি কম্পিউটার নিয়ে পুরোটা বন্ধ হয়ে যাওয়ার ফলে সে মানে বন্ধু ব্যক্তিটি বলছে তোর কারণে খারাপ হয়েছে, তা আসলে আগেই কিন্তু খারাপ ছিল, হ্যাঁ, তো ওটার কারণে ওটা কিন্তু আমার নলেজে নেই, হ্যাঁ, বা আছে কিন্তু পুরোটা বন্ধ হয়ে যাওয়ার ফলে পুরোটা আমি তাকে দোষ দিয়ে দিলাম। এভরি টাইম দ্যাট রোস্টার ক্রাউজ দ্য সান কামস আপ, the computer crashed after I installed a new piece of editing software, একটা নিউ পিস অফ এডিটিং সফটওয়্যার ইনস্টল করার পর ক্র্যাশ হয়ে যায়, আই এম শিওর দ্য সফটওয়্যার কজ দ্য ক্র্যাশ, আমি বলে দিলাম সফটওয়্যারের দোষ দিয়ে দিলাম, বা আমি আমার সেই বন্ধুকে দোষ দিয়ে দিলাম তোর কারণে কম্পিউটারটা খারাপ হয়েছে, অথচ আগে ত্রুটি ছিল। এটা আসলে ফ্যালাসি। তারপর ইগনোরেশিও অ্যালেনচি, ইররিলেভেন্ট কনক্লুশন অর মিসিং দ্য পয়েন্ট, যেখানে কনক্লুশন ইররিলেভেন্ট অসঙ্গতি থাকবে এবং পয়েন্টটা মিসিং থাকবে, is the fallacy which occurs whenever the conclusion of an argument is irrelevant to its premises, premises এর ক্ষেত্রে এখানে irrelevant হবে। elephants can't be so dangerous to humans, elephants কখনোই হিউম্যানের মানুষের কাছে অর্থাৎ ভয়ঙ্কর প্রাণী হতে পারে না, because they are so calm and look so cute, কারণ এলিফ্যান্ট দেখতে খুব শান্ত এবং দেখতে কিউট। তো এটা দুটো প্রিমাইসের মধ্যে আর কি একটা অসঙ্গতি, ইররিলেভেন্ট, মিসিং দি পয়েন্টই হচ্ছে যে হাতি দেখতে খুব কিউট এবং শান্ত ভদ্র হলে যে মানুষের ক্ষতি করে না এমনটা তো নয়, মানুষের জন্য সেটা ডেঞ্জারাস, হ্যাঁ, হয়ে থাকে, ঠিক আছে? তাই এটা ইগনো রেশিও অ্যালেনচি, অ্যালেনচি থেকে এলিফ্যান্ট মনে রাখতে পারি, ঠিক আছে? এলিফ্যান্টের উদাহরণ ইগনো রেশিও অ্যালেনচি।
তো এই ছিল আর কি ফ্যালাসি, যতগুলো ফ্যালাসি যেগুলো আসে আর কি সাধারণত পরীক্ষাতে, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।